স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হল ধূপগুড়ি মহকুমার ডাউকিমারি ডিএন উচ্চ বিদ্যালয়ে। সোমবার ধূপগুড়ি পুলিশ প্রশাসনের পক্ষ থেকে স্কুলের নবম, দশম, একাদশ ও দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের নিয়ে বাল্যবিবাহ, সেভ ড্রাইভ সেভ লাইফ এবং মোবাইল ব্যবহার নিয়ে একটি সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ধূপগুড়ি থানার আইসি অনিন্দ ভট্টাচার্য, ডাউকিমারি পুলিশ ফাঁড়ির ওসি রমেন চন্দ্র লস্কর, ডাউকিমারি ডিএন উচ্চ বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি কেশব রায়, স্কুল শিক্ষক প্রবীর সরকার সহ অন্যান্যরা। আজকে বাল্যবিবাহ, গুড টাচ, ব্যাড টাচ আর নানান ধরনের কথা বলে আমাদেরকে বোঝালো যে ছেলেমেয়েরা আছে না, যে বাইক চালিয়ে অসময়ে মৃত্যু, সেটা নিয়েই বললো। আজকে জানালো যে বাল্যবিবাহটা ভালো না আর কি। সেটাই বোঝালো যে বাড়ি থেকে যদি প্রেশার দিয়ে আমাদেরকে বাল্যবিবাহ পর্যন্ত নিয়ে যাওয়া হয়, তো স্কুলের থেকে আমাদেরকে কিছু সাহায্য নিতে বললো। আমি ক্লাস 12-এ পড়ি, আমার নাম সোনালী রায়। এদিনের এই কর্মসূচির বিষয়ে স্কুল পরিচালন সমিতির সভাপতি কেশব রায় কি জানিয়েছেন শোনাবো। আজকে ধূপগুড়ি প্রশাসনের তরফ থেকে ছাত্রছাত্রীদের নিয়ে একটা আলোচনা সভা, বাল্যবিবাহ, মোবাইল সম্বন্ধে, হেলমেট ছাড়া রাস্তা চলাচল, এই সম্বন্ধে বলল। 9 থেকে 12 পর্যন্ত ছাত্রছাত্রীদের নিয়ে এই আলোচনা সভা হলো। সুন্দর প্রোগ্রাম। বাল্যবিবাহ এখন রোধ তো হবেই হবে। এটা যদি চুপ করেও বিয়ে দেয়, তবু ওই হসপিটালের তরফ থেকে একটা কেস ফাইল হয়ে যাচ্ছে। যদি ওদের অল্প বয়সে বাচ্চা হয়, সেটা হসপিটাল তরফ থেকে ওরা হিসেব করে দেখতেছে কবে বিয়ে হলো, ওই হিসেবে একটা পক্সো আইনে কেস ডায়েরি হচ্ছে না। আগামী দিনে কিছু গার্জিয়ান নিয়েও আমরা এই সম্বন্ধে আলোচনা করব। আলোচনা হয়েছে, আর নিচের ক্লাসের সবারকে নিয়েই এই আলোচনা আবার আমরা মাঝে মাঝে এই প্রোগ্রামগুলো করব। খুব সুন্দর প্রোগ্রাম। আলোচনা করলে যাতে সচেতনতা বাড়ে বাচ্চাদের মধ্যে, বিশেষ করে বাল্যবিবাহটা, এটা রোধ করার চেষ্টা চলছে। ওকে ধূপগুড়ি আইসি ছিলেন, স্কুলের শিক্ষক শিক্ষিকাগণ, ডাকুমারি ফাঁড়ির ওসিও ছিলেন। আমার নাম কেশব রায়, ডাকুমারি উচ্চতর বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি। সেই সময় জানে এগুলো নিয়ে একটু ডিসকাশন করে বা তোমরাও লোকজনকে বলতে থাকবে যে এখন কিন্তু যে বাচ্চা বাল্যবিবাহটা কিন্তু করা যাবে না বা দেওয়া যাবে না। ঠিক আছে, তাহলে আমার এটা আগে জানা ছিল, আমাদের 2018 থেকে এই জেলায় চাকরি করেছি, তখন প্রত্যেকটা যার শাস্তি সব থেকে বেশি। এবং যখনই দেখা যাচ্ছে যে বাচ্চা হলো, যে মা তার বয়স 18 বছর বা 18 কম, বা হয়তো যখন 19 বছর বয়স যখন বাচ্চা হলো, কিন্তু যখন বিয়ে হচ্ছে তখন সে 18 কম ছিল, তখনই তার স্বামীর এগেন্সটে কিন্তু 6 পক্সো একটি মামলা শুরু হয়ে যাচ্ছে। অর্থাৎ আনন্দটা